মাত্রাতিরিক্ত দূষণের জেরে মারণ রোগ ক্যান্সারের কবলে অকালেই ঝরে যাচ্ছে প্রায় প্রতিনিয়ত প্রাণ। মানুষের ফুসফুসে বাঁধছে ক্রনিক অসুখ। বিশ্বায়নের ফলে আধুনিক সভ্যতায় প্লাস্টিক পণ্যের ব্যবহার মাত্রাতিরিক্ত। তবে এর ফলে যা অঘটন ঘটা তাই ঘটছে বলে মত বিশেষজ্ঞদের। এবার প্লাস্টিককে নিয়ে নতুন ভাবনায় নিজেদের মেলে ধরল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে তারা পুনঃব্যবহারযোগ্য এক নয়া ভাবনা তারা বাস্তবায়িত করতে চলেছে। মঙ্গলবার শহরের এক 5 তারা হোটেলে বিশেষজ্ঞদের নিয়ে তারা আয়োজন করেন এক আলোচনার সভার। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। তাদের আশা, তাদের এই ভাবনার ব্যাপ্তি ঘটবে আগামী দিনে। এখন দেখার কতটা সফল হয় তাদের এই ভাবনা। ইন্ডিয়া যেটা একটা ইকোনমি আছে সেটা স্টিল প্রাইস সেন্সিটিভ, ঠিক আছে। আমরা যেটা কমন ম্যান এটা বলতে পারি না দ্যাট আপনার এক্সপেন্সিভ অল্টারনেটিভটা ইউজ করুন। আপনি দেখুন, আমরা যখন একটা পানে দোকানে কিনতে যাচ্ছি, যে একটা সস, যে একটা প্লাস্টিকের বোতল, সেটা দাম অনুযায়ী কেনা হয়। 10 টাকার পানির জল দাও, এই 2 টাকার টমেটো সসের প্যাকেট দাও, তাই না? তো আমাদের মার্কেট স্টিল প্রাইস সেন্সিটিভ, এই পরিপ্রেক্ষিকে অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 2, আজকে যেটা আমরা দেখতে চাইছি অল্টারনেটিভটা কি প্লাস্টিকের, ধরুন গ্লাস বা পেপার, সেটা এক্সপেন্সিভ। আর এটা একটা মিথ, গ্লাসের যখন আপনি তৈরি হয়, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা গ্লাস তৈরি করতে গেলে আপনার 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার লাগে, ওয়ারেজ একটা প্লাস্টিক তৈরি করতে গেলে বোধহয় 300 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে। তাহলে এটা না দ্যাট গ্লাস কোনো কার্বন নিউট্রাল, গ্লাস প্লাস্টিক থেকে বেশি কার্বন এমিট করছে। এই ফ্যাক্টসটা আগে মনে রাখতে হবে। তো আমাদের ইন্ডিয়া থেকে একটা গ্লাস নেসেসারি, গ্লাসের অল্টারনেটিভটা খুব এক্সপেন্সিভ। সেই ধরনের আমাদের কি এখন সলিউশনের দরকার দ্যাট আমরা প্লাস্টিককে ইউজ করি, কিন্তু এটা ধ্যান রাখি কি প্লাস্টিককে কীভাবে ডিসপোজ করছি। আমরা একটা 10 টাকার গ্লাসের বোতল নিয়ে এই রাস্তায় ফেলে দিচ্ছি, সেটা প্রবলেম। আমরা ওই প্লাস্টিক বোতল নিয়ে মাটির মধ্যে ভেসে দিচ্ছি, সেটা প্রবলেম। কেন প্লাস্টিক অত তাড়াতাড়ি ডিসইন্টিগ্রেট হয় না। তো আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট ওটা হচ্ছে হাউ ডু ইউ ডিসপোজ অফ প্লাস্টিক। তাহলে আমরা এটা অ্যাওয়ারনেস করতে চাইছি দ্যাট আপনারা প্লাস্টিক ভেন্ডিং মেশিন লাগান, যেখানে প্লাস্টিক কালেক্ট হবে, রিসাইকেল কাছে যাবে, ওই প্লাস্টিকটাই একটা নতুন প্রোডাক্ট বনে আসবে। তাহলে একটা সার্কুলার ইকোনমি হয়ে যাচ্ছে। আমরা ইউজ করছি, আমরা ডিসপোজ অফ করছি, কেউ রিসাইকেল করছে, আবার ওটা মার্কেটে চলে আসছে, তাহলে পলিউশন হবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।